ঘড়িতে সময় 6:57 আর আমি রয়েছি পানিহাটি ঠিক ফেরিঘাটের পাশে। তার কারণ আমি যাচ্ছি বাবা তারকনাথের দর্শন করতে তারকেশ্বর। সামনেই শ্রাবণ মাস আর বহু দর্শনার্থী এই শ্রাবণ মাসে পায়ে হেঁটে বাবা তারকনাথের দর্শন করতে যায়। কেউ কেউ যায় কিন্তু ট্রেনে করে। এই ভিডিওটা থেকে আমি তোমাদের ট্রেনে করে তোমরা কিভাবে তারকেশ্বর যাবে, তারকেশ্বর যাওয়ার জন্য কি কি ট্রেন ধরতে পারো, আর কতটা সময় লাগে, পৌঁছে কিভাবে পুজো দেবে, কোথা থেকে ডালা কিনবে, কোথায় খাবার খাবে, তার একটা ডিটেল তথ্য কিন্তু এই ভিডিওটা থেকে পেয়ে যাবে। তাহলে ভিডিওটাকে একেবারে স্কিপ না করে দেখতে দাও। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো সৌরহিত ব্লগ। চলো আগে ফেরি ধরি আর কোন্নগরের দিকে। আমরা কিন্তু পৌঁছে গেছি কোন্নগর স্টেশন। হাওড়া তারকেশ্বর রুটে যে কোনো গোঘাট লোকাল বা তারকেশ্বর লোকাল ধরলেই তোমরা তারকেশ্বর পৌঁছে যাবে। আমাদের হাওড়া তারকেশ্বর রুটের সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে কোন্নগর। আমরা কিন্তু কোন্নগর চলে এসেছি আর এখান থেকেই 7:48-এর গোঘাট লোকাল ধরবো। বাকি আরো অনেকগুলো ট্রেনের অপশন আছে, আমি লিস্ট করে দিয়ে দেবো, দেখে নেব। কিন্তু পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর সেখান থেকে এসকেলেটারে চেপে চলে এসেছি স্টেশনের বাইরে। এই দেখতে পাচ্ছ স্টেশনের বাইরে এতদিন পর্যন্ত কিন্তু কোনো রকম শেড ছিল না, এখন কিন্তু স্টেশনটা রিকনস্ট্রাক্ট হচ্ছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। স্টেশনে যখনই তোমরা পৌঁছাবে স্টেশনের ওপর অনেক পান্ডা পাবে, চেষ্টা করবে তাদের অ্যাভয়েড করার, কারণ সেখানে কিন্তু অনেকটাই স্ক্যাম হওয়ার চান্স আছে। স্টেশন থেকে নেমে মাত্র 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে দূরত্বই হলো মন্দির। টিকিট কাউন্টার দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, চলো মন্দিরের দিকে যাই। তো তোমরা চাইলে টোটো করেও যেতে পারো। একটা টোটো ভাড়া 50 টাকা, আর যদি 5 জন যাও তাহলে 5 জনের পার হেড 10 টাকা করে পড়বে। আবার একজন গেলে একজনের জন্যই 10 টাকা পড়বে। বয়স্ক যারা থাকে তাদের জন্য প্রয়োজন করতে পারে। দেখতে পাচ্ছ স্টেশন, আর এই উল্টো দিকে রাস্তাটা দিয়ে গিয়ে চাইলে সোজা দিয়ে ঘুরে যাওয়া যায়, বা অনায়াসে কিন্তু এই রাস্তাটা ধরে তোমরা সোজা মন্দিরের দিকে পৌঁছাতে পারো। মন্দিরের রাস্তায় দেখতে পাচ্ছ তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, আর একদম সামনেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। নেতাজি সুভাষচন্দ্র বোস তোরণ ক্রস করার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর পার্ক তো হয়েছে। এটা আমি আজকে প্রথম দেখলাম, এর আগে কিন্তু আমি কখনো দেখিনি। আর বাদ দিকে বিভিন্ন রকম দোকানপাট রয়েছে, যেভাবে মানে মন্দিরের চত্বরে যা যা পাওয়া যায়। আর সোজা যেটা দেখা যাচ্ছে এই কিন্তু তারকেশ্বর রাজবাড়ি। তারকেশ্বর রাজবাড়ি থেকে ডান দিকে গেলে মন্দির, আর বাঁ দিকে গেলে কিন্তু পার্কিং। রাজবাড়ির পাশেই কিন্তু বিশাল বড় পার্কিং রয়েছে, তোমরা কিন্তু অনায়াসে এইখানে তোমাদের গাড়ি পার্ক করে রাখতে পারো। এই রাজবাড়িতে কিন্তু লক্ষ্মীনারায়ণ ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। প্রত্যেক দিন সকাল 10টা অবধি টিকিট দেওয়া হয়, টিকিট মূল্য মাত্র 50 টাকা। তো তোমরা চাইলে কিন্তু এসে এখানে ভোগ গ্রহণ করতে পারো। ভোগ খাওয়ানো হয় দুপুর 1টা থেকে। একটা মানে লোক সংখ্যার লিমিটেশন আছে, সম্ভবত ম্যাক্সিমাম 100। এই হলো তারকনাথ জিউর মন্দির। এখান থেকেই কিন্তু দুপুরবেলার ভোগ বিতরণ হয়, তো টিকিটও এখান থেকেই পাওয়া যায়। আর যদি তোমরা নিজেরা ভোগ দিতে চাও সেটাও এখান থেকে দিতে পারো। এখানে লম্বা চার্ট আছে, সে অনুযায়ী দেওয়া যায়। A few moments later. টিকিট কাটতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম তারকনাথ জিউর মন্দির, কিন্তু আজ মহান্ত মহারাজের জন্মদিন বলে ভোগ খাওয়ার ব্যবস্থাটা এটা কিন্তু বন্ধ আছে। সেই জন্য আমরা এখানে ভোগ খাবো না, কিন্তু বাইরে তো হোটেল আছে, আমরা সেখানে খাওয়া দাওয়া করবো। চলো এবার মন্দিরের দিকে এগিয়ে যাই। কিন্তু সোজাখালি বাবা তারকনাথের মন্দির। যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু সবই হোটেল। এই হলো দুধপুকুর দেবত্ব পুকুর, আর এখানেই তোমরা চাইলে স্নান করে মহাদেবের পুজো করতে পারো। তারকেশ্বর মন্দির কিন্তু নতুন ভাবে সেজে উঠেছে। দুধপুকুরে হাতটা ধুয়ে নিয়েছি, এবার চলো পুজো দিতে যাই। হর হর মহাদেব। এই হলো মন্দিরের মেলা। এখান থেকে যদি ডান দিকে যাও তাহলে নাট মন্দির, আর সোজা গেলে মন্দির।
দুধ পুকুরের পাশ দিয়ে এলে তোমরা কিন্তু চারিদিকে দেখতে পাবে প্রচুর ডালার দোকান। আর শুধু ডালার দোকান, ডালার দোকান, জলের দোকান, সঙ্গে ছোট ছোট কিন্তু জলের ড্রামও পাওয়া যাচ্ছে। এই জলের ড্রামগুলো মাত্র 10 টাকা মূল্যে তোমরা এই ড্রামগুলো কিন্তু কিনে দুধ পুকুরের জল নিয়ে বাড়ি যেতে পারো। আর তোমরা কিন্তু চাইলে এই দুধ পুকুরে পুজো দেওয়ার আগে স্নানও করতে পারো। আমরা বাড়ি থেকে স্নান করে এসেছিলাম, তাই জন্য আমরা কিন্তু আর স্নান করিনি, তোমরা চাইলে করতে পারো। আর এই যে পুরো জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু একদম নতুন করে সাজানো হয়েছে, সম্পূর্ণ নতুন ভাবে সাজানো হয়েছে। এটা কিন্তু একেবারেই এরকম ছিল না। এখানে একটা জিনিস আমার দেখে খুব খারাপ লাগলো, এই দেখতে পাচ্ছি এত পরিষ্কার করা দুধ পুকুর, তার সামনে চারিদিকে আমি দেখতে পাচ্ছি এরকম সবুজ সবুজ ডাস্টবিন রয়েছে, নীল ডাস্টবিন রয়েছে, তা সত্ত্বেও লোকজন জিনিসপত্র বাইরে ফেলে। এটা যদি আমরা নিজেরা না চেঞ্জ করি, আমরা যতই গভর্নমেন্টকে যাই বলি না কেন যে গভর্নমেন্ট করে না, কিন্তু এই কাজটা কিন্তু নিজেদের দায়িত্ব। সামনে ডাস্টবিন রয়েছে, বাইরে ফেলার কি যুক্তি আছে আমার তো মাথায় ঢুকছে না। তো চেষ্টা করো এইগুলোকে নিজেদের পরিবর্তন হওয়ার আগে নিজেরা চেঞ্জ হতে হবে, তারপর আমরা লোককে বলতে পারবো। তো চেষ্টা করবে এই ধরনের কাজকর্ম না করার। 30 থেকে শুরু হয়। আচ্ছা, জল 20-30 টাকা। সময় প্রথম পুজো হয়, তারপর 5টা থেকে 9টা পর্যন্ত যাত্রী সহজনে। আচ্ছা, আবার 9টার পর বন্ধ হয়ে ধোয়া হয়, তারপরে ওই 10টা থেকে 11:30টা পর্যন্ত বাবার দ্বিতীয় পুজোটা হয়। আচ্ছা, আবার 1টা 2টো থেকে 3টে পর্যন্ত বাবার ভোগ আরতি হয়। আচ্ছা, আবার সন্ধ্যে 7টায় সন্ধ্যা আরতি হয়। এই 4 টাইম বাবার পুজো হয়। আচ্ছা, কিন্তু যাত্রী সাধারণ ওই বেলা 1টা 2টো পর্যন্তই ঢুকতে পারবে, তারপরে না। আচ্ছা, এখানে যে ভোগ প্রসাদটা দেওয়া হয় সেটার জন্য কি ব্যবস্থা? রসিদ কাটতে হবে, অফিস আছে, অফিস আছে। হ্যাঁ, যেমন টাকা 50-100 আচ্ছা, যে যেমন 50 থেকে শুরু হয় আর 50 কেন, আপনি 20 টাকাও নিতে পারেন। যে যেমন টাকা দিয়ে নিতে পারবে নিতে পারে। ওই 3টে 3:30 সময় বিলি হয়। আচ্ছা, 3:30-এর সময় দিলি কোনো ফিক্সড টাইম নেই, ফিক্স কোনো টাইম নেই। যাত্রী বেশি হবে। আর কুপনটা কি যখন খুশি কাটা যায়? হ্যাঁ, এখনো কাটা যাবে। এখনো কাটা যায়। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ। দেখো 11:30টা কিন্তু বেজে গেছে, আর অলরেডি কিন্তু লাইনটা ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ কত লাইন পড়েছে। দেখো শ্রাবণ মাস আসার আগেই কিন্তু মানুষের ভিড় অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে। আর তারকেশ্বরে মোটামুটি সবসময় এই ভিড়টা থাকে। তো দাদা তারকেশ্বরে কোন সময় এলে একটু ফাঁকা পাওয়া যেতে পারে? ওই রবিবার সোমবার তো এমনি সরকারি ছুটি, এমনি ভেতরে ঢোকা বন্ধ। আচ্ছা, বুধবার বৃহস্পতিবার রোববার সোমবার বন্ধ, ভেতরে ঢোকা বন্ধ। আর সরকারি ছুটি পূর্ণিমা, ভেতরে ঢোকা বন্ধ। আর বুধবার বা বৃহস্পতিবার এলে আপনার ভিড়টা একটু কম থাকে, এর থেকে কম ভিড় থাকে, ভালোভাবে পুজো দিতে পারবেন। আজকেও ভেতরে ঢোকা শুরু ভেতরে ঢুকতে দিচ্ছে, শ্রাবণ মাস থেকে আর ভেতরে ঢুকতে দেবে না, তখন থেকে চুমা হয়ে গেল। রবিবার সোমবার সরকারি ছুটি, আর পূর্ণিমা ভেতরে ঢোকা যায়। যে বেঁধে পড়ে পূজা আজা করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে কেউ বেঁধে পড়ে সেই যাতে সুস্থভাবে জল ঢালতে পারে, পুজো করতে পারে, সেই ব্যবস্থা করতে পারি। 9332225669। আচ্ছা, এই নম্বরে কন্টাক্ট করলে আপনাদের সমস্ত ব্যবস্থা পুজো করার জন্য যা যা ব্যবস্থা আপনি। আমার নাম শুভ কর্মকার। আচ্ছা, কন্টাক্ট নাম্বার থেকে বলুন। 9134842043 শুভ কর্মকার। আচ্ছা দাদা, আপনি সমস্ত কিছু ব্যবস্থা আমি আরতির ওখানে থাকি, আরতির দায়িত্বে আছি। আপনি সমস্ত ব্যবস্থা সমস্ত ব্যবস্থা করে দেবো। শ্রাবণ মাসে তুমি যখনই আসবে তখনই আমি ব্যবস্থা করে দিতে পারবো। আসার আগে খালি কল করলেই হবে। কিন্তু এইটা হলো মন্দিরের নাট মন্দির, আর নাট মন্দিরের অপোজিটেই কিন্তু মেন মন্দির। বাট ওখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম ভালো। পুজোর পরেই তোমরা কিন্তু ধূপকাঠি ধরাতে চলে আসবে এই জায়গাটাতে। শ্রাবণ মাসে তো মন্দিরের ভেতরে ঢোকা যায় না, মন্দিরের বাইরে তোমরা জল ঢালতে পারো। যখন অন্য সময় আসবে তখন মন্দিরের ভেতরে ঢুকতে হলে ছেলেদের কিন্তু গেঞ্জি আর জামা খুলে তারপরে খালি গায়ে ঢুকতে হবে। আর ভেতরে খালি গায়ে, মানে ছেলেদের খালি গায়ে হয়েই ঢুকতে হয়, কোনো রকম জামা গেঞ্জি পরে ঢোকা নিষিদ্ধ।
সত্যম শিবম সুন্দরম প্রোপাইটার বঙ্কু চ্যাটার্জি, এই দোকান থেকে কিন্তু আমরা প্রসাদটা নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের 4টে প্রসাদ, আমরা কিন্তু এই 4টে প্রসাদ একসাথে নিয়ে নিয়েছিলাম। আর এই দোকানটাও কিন্তু একদম পুকুরের এক্স্যাক্ট উল্টো দিকেই। মন্দিরের সমস্ত তথ্য তোমরা পেয়ে গেছো, আমাদেরও সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের আগে লাঞ্চ করতে হবে, কারণ সকাল থেকে আমরা উপোস করেছিলাম। এবার আগে লাঞ্চটা সারবো, লাঞ্চ হয়ে গেলে দেন আমরা দেখবো এখানে থাকার ব্যবস্থা কি আছে। টাইম আপডেট 1:05। চলে এসেছি ভোলানাথ হোটেলে, 365 দিনের ভেজ হোটেল এটা। আর আমরা নিয়ে নিচ্ছি 80 টাকার ভেজ থালি, সবই ভেজ থালি। 70 টাকার ভেজ থালি আছে, 80 টাকার ভেজ থালি আছে, 100 টাকার ভেজ থালি আছে। আমরা 80 টাকারটা নিচ্ছি। কী কী পেয়েছি আমরা পেয়ে গেছি, ভাত, ডাল, আলু ভাজা, আচার, সঙ্গে শুক্তো, ধোকা আর কাঁচা লঙ্কা। আচার তো তারকেশ্বর এমনি ফেমাস, কিছুক্ষণ পর দেখতে পারবে যে আমরা কোনো না কোনো আচারের দোকানে গিয়ে বাড়ির জন্য আচার কিনছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগেই বললাম, কারণ আমরা উপোস ছিলাম এতক্ষণ। আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. ভোলানাথ হিন্দু হোটেলের ফুড কোয়ালিটি ছিল কিন্তু দারুণ, মানে আমাদের খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়া ছিল খুব ভালো। এই দেখতে পাচ্ছ ভোলানাথ হিন্দু হোটেল। এবার আমরা এগিয়ে যাওয়ার পর দেখবো যে থাকার মতন কী কী হোটেল আছে। ভোলানাথ হিন্দু হোটেল থেকে আমরা জানতে পারলাম এখানে আশীর্বাদ হোটেল থাকার জন্য কিন্তু খুব ভালো জায়গা। তাই জন্য আমরা কিন্তু চলে এসেছি আশীর্বাদ হোটেলে। চলো যাই আশীর্বাদ হোটেলে আর দেখি কি ডিটেল আছে, কেমন রুম আছে, কি ফেয়ার আছে, আর তোমরা যখন আসবে কিরকম ভাড়া পাবে। দেখো আমরা কিন্তু চলে এসেছি 103 নম্বর রুমে। এই দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেসিক্যালি বিশাল বড়। দেখতে পাচ্ছ এখানে একটা ডবল বেড, এখানে একটা ডবল বেড। খুব সুন্দর করে রুমটা ডেকোরেশন করা। রুমে এসি আছে, ফ্যান আছে, লাইট আছে, মানে বেসিক জিনিসপত্র সমস্ত কিছুই আছে। আর সঙ্গে ওয়াশরুমে তোমরা পেয়ে যাচ্ছ কমোড আছে, গিজার আছে। তো প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু অলরেডি আছে। তোমরা যদি এখানে আসো ভালোভাবেই থাকতে পারবে। হোটেলটা দেখতে পাচ্ছ টাইলস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। 105 নম্বর রুমে, এটাও কিন্তু একটা অনেক বড় রুম। আর মানে বড় বলতে একটা ডরমেটরির মতন বড়। এখানে একটা ট্রিপল বেডরুম, আর এপাশেও কিন্তু একটা ট্রিপল বেডরুম। রুমের ভেতরে প্রয়োজনীয় সমস্ত কিছু, মানে এসি, আলো, ফ্যান, সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। সঙ্গে দেখতে পাচ্ছ ওয়াশরুমে রয়েছে কমোড, গিজার, শাওয়ার, মানে যা যা প্রয়োজন একটা জায়গায় থাকার জন্য তার সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আমার নাম সৌরভ সুন্দর। 9434621964। সিঙ্গেল বেড, ডাবল বেড, 6 বেড, এসি, উইদাউট এসি, গিজার, সব রকমের রুম অ্যাভেলেবেল আছে। আমার টোটাল রয়েছে 22। আমার রুম নন এসি থেকে শুরু হয় 400 টাকা থেকে। নন এসি রুম আমার 400 থেকে শুরু হয়, 400, 500, 600 আপ টু 800 পর্যন্ত রয়েছে। সিঙ্গেল বেড, ডাবল বেড, 6 বেড, 3টে ক্যাটাগরি রুম হয়। 3টে 400 থেকে 800 পর্যন্ত রয়েছে। এসিতে আমার 1000 টাকা থেকে শুরু রয়েছে, 1000 থেকে আপ টু 1500 টাকা পর্যন্ত। সেখানেও হচ্ছে সিঙ্গেল বেড, 4 বেড, গিজার ফেসিলিটি আছে। আমার গিজার ফেসিলিটি আছে। আপনার হচ্ছে শীতকালে গিজারের চার্জ আলাদা থাকে। যদি গিজার দেওয়ার রুম নেয় গিজার, উইদাউট গিজার থাকবে। আমার খাওয়া, থাকা এবং পুজো 3টেরই অ্যাকোমোডেশন এক ছাদের তলায় করানো হয়েছে। আমার কাছে আপনি যদি ট্রেনে আসেন, তারপর স্টেশনে নেবে টোটো করতে পারেন। টোটোয় নেবে আশীর্বাদ ভবন, বা বলতে হনুমান, এই যে পাশেই আপনার ডান দিকে হনুমান ধর্মশালা, হনুমান পরিষদ ধর্মশালা জাস্ট পাশেই হচ্ছে আমার দোকান। যে কোনো লোককে জিজ্ঞেস করলে বা টোটোয় বসলে বা রাস্তায় কোনো সিভিক ভলেন্টিয়ার্স থাকুক দোকান থেকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে। আর বলছি যে এখানে ডকুমেন্টস কি কি থাকে? ডকুমেন্ট আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড পাসপোর্ট। প্যান কার্ড আমাদের চলে না, কারণ প্যান কার্ডে অ্যাড্রেস থাকে না। মানে এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। আর আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? আনম্যারিড কাপল যদি দুজনের ডকুমেন্ট ঠিক থাকে এবং যদি ওরা প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে আমরা অ্যালাউ করি। সকালে অ্যালাউ, নাইটে আমরা অ্যালাউ করি না। আমাদের এখানে তারকেশ্বরের শিফট হিসাবে রুম হয়। 8টা থেকে সকাল 8টা থেকে বিকেল 5টা, বিকেল 5টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত একটা শিফট হয়, দুটো শিফট হয়। এবার কেউ যদি 24 ঘন্টা থাকতে চায় সেক্ষেত্রে আমরা ভাড়াটাও অ্যাডজাস্ট করি। অনেক সময় ভাড়া যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে দুটো শিফট মিলিয়ে আমরা কিছুটা কাটচাট করে অ্যাডজাস্ট করে দিই। আচার কি আছে? আমার আচার খাওয়া প্রচন্ড পছন্দ, আর তারকেশ্বর এলে আমি অবশ্যই আচার কিনে নিয়ে যাই। বাড়ির এলাকাতেও কিনি, বাট এরকম টেস্টের পাওয়া যায় না। আর একটা হচ্ছে ভাতের সাথে খাওয়ার জন্য এইটাই কি, এইটা 50-50 100 টাকা দুটো আচার, ঠিক আছে? এটা আমি আপাতত নিয়ে যাবো, বাকি রিভিউ তো বাড়িতে গেলে পেয়ে যাবো। ঘড়িতে সময় 2:16। তো জিজ্ঞেস করছো আমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে সৌরজিৎ ব্লগ। তোমার নাম কি? হ্যাঁ, শঙ্কু আদব। কোন স্কুলে পড়ো? তারকেশ্বর কেন্দ্রীয় বিদ্যালয়। তা দেখতে পেলে
কিছু কিছু বাচ্চাদের সঙ্গেও দেখা হয়েছে। আর আরেকজন পেছন থেকে বলছে হ্যালো। দাদা হ্যালো, তুমিও হ্যালো বলে দাও। তো ভিডিওটা এখন শেষ করার মতো সময় হয়ে এসছে। তোমাদের কিন্তু সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দিয়েছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে, যদি ভালো লেগে থাকে hit like and do subscribe. Thank you making part of it. I'll see you soon to the next vlog. Until next time, signing out for it. Bye bye. আর যারা আমার সাথে এসেছিল তাদের প্রত্যেকের চ্যানেলের লিংক কিন্তু ডেসক্রিপশনে থাকবে। সবাই যে যার মতন করে চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে নেবে। চলো বাই বাই বলো, বাই বাই বলো, বাই বাই।